मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मत। যদি প্রথমে একটু সময়টা তাই হয়ে যায় যে আমরা আসলে এতক্ষণ সময় পর্যন্ত থাকবো, তাহলে আমরা ওর ভিতরে পুরা করার চেষ্টা করলাম যতটুকু হয়। কারণ আমাদের তো আসলে দিনের কাজ মৌত পর্যন্তই শিখতে হবে আস্তে আস্তে। আমরা এই জন্য বোধহয় কতক্ষণ হয় সময় 5-7 মিনিট আগে পরে হইতে পারে, কিন্তু তারপরে একটা মোটামুটি সময় সামনে চলে আসলে। এখন 8:54 বাজে। আধা ঘন্টা ফয়সাল এই যে ফয়সাল এখন তো আপনি ফয়সালা করতে হবে না, আপনি এটা ফয়সালা দেন, আমি তো আমার আধা ঘন্টা 25-30 মিনিট হতে পারে এই যে ফয়সাল ঠিক আছে। আমরা সম্ভাবনা আছে 20 মিনিট হলে আমরা যে গমের ভিতরে যাবো না, আচ্ছা ঠিক আছে, আমরা 9:30টার ভিতরে শেষ করার চেষ্টা করবো। 30-35 মিনিট হয়ে যাবে, 9:30টার ভিতরে শেষ করার চেষ্টা করবো। আসলে ভাই দাওয়াতের মেহনত যেহেতু নবীওয়ালা মেহনত, এই কাজটা তো আমাদের মৃত্যু পর্যন্ত শিখতে হবে। এবং আমরা সবাই এই জায়গায় যারা আছি আমরা সবাই শিখতেছি। এই জন্য আর আমাদের এটা আসলে মুজাকারা, যেমন আমরা জামাতে গেলে মুজাকারা করি না, হয়তো আমার 5টা খানার আদব মনে আছে আর বাকিটা মনে নেই, আরেকজনের আবার 2টা মনে আছে। তো মূলত হয়তো আমি কিছু বললাম যেগুলো আমার খেয়ালে আছে, এরপর তো গুরুত্বপূর্ণ কিছু জিনিস যদি একটু বাদ পড়ে যায় ওইটা আমরা অ্যাড করে নিলাম, আমাদের সবাই ফায়দা হইল। মূলত আজকের মাকসাদ তো আমরা জানি যারা আগেও মাশওয়ারায় ছিলাম। আসলে আমাদের এই তবলিগের মেহনতের ভিতর একটা বড় শক্তি হচ্ছে ওয়াহদাতে কালেমা, ওয়াহদাতে ফিকির, এক কথা এক ফিকির। এইটা যে কোনো জামাতের উপরে ভিতরে যখন আসবে না, তো সে দুনিয়ার সমস্ত শক্তির উপরে সে গালে বাইসা যাবে। যখন কোনো জামাতের ভিতরে এক কথা এবং এক ফিকির, যেটাকে বলে ওয়াহদাতে কালেমা, ওয়াহদাতে ফিকির, এই দুইটা যখন আসবে তো তখন এই জামাতের এত শক্তি অর্জন হবে ভিতর থেকে যে সে দুনিয়ার সমস্ত শক্তির উপরে গালেব হবে। আজকে মুসলমান যে দুনিয়াতে বিচ্ছিন্ন হয়ে আছে বা দুর্বল অবস্থায় আছে, এর কারণই হচ্ছে আমরা এই দুই শক্তিকে হারাই ফেলছি। এক কথা আর এক ফিকির থেকে আমরা একটু সরে গেছি। এই জন্য আল্লাহ তৌফিক দেয়, মেহনতের উসিলায় দেখেন সেই ফিজিতে, নরওয়েতে আমরা এখানে যেরকম 6 নাম্বার বলি, মাশওয়ারা করি, তারাও একই 6 নাম্বার, একই মাশওয়ারার আদব। তো আল্লাহ তাআলা এই কাজের উসিলাতে আবার দুনিয়াতে একটা ফেজা কায়েম করতেছে যে একই কথার উপরে, এক ফিকিরের উপরে পুরা উম্মত জমা হয়। এই জন্য আল্লাহ রাস্তায় চলতে চলতে আমাদের মেহনতের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন বয়ানাত, হেদায়েত, মুজাকারা, এগুলো যদি আমরা মোটামুটি একই একটা ধারার উপরে থাকি, তো তখন দেখা যাবে আমাদের কাজেরও হেফাজত হবে, কাম কর্নেওয়ালাদেরও হেফাজত হবে এবং উম্মতেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। তো বাকি আজকে তো আমাদের হয়তো আমরা শুনছি যে আমাদের যে বসার বা আমরা নিজেরাও ফিকির করছি যে বিভিন্ন মৌকাতে আমরা হেদায়েতের কথাবার্তা হয়, অপসি কথা হয়। তো এই জিনিসগুলো যাতে আমাদের বড়দের রাহাবারি অনুযায়ী কিছু হইতে পারে, এই জন্য একটু পরস্পর মুজাকারা করা আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতর যেটুক হয়। আসলে বয়ান করতে গেলে তো বয়ান তো এলোবেটলি হয় আর কি, বিস্তারিত। আমরা একটু মূলত পয়েন্ট আকারে আলোচনা করলে এরপরে যে যার সামর্থ্য অনুযায়ী ওই কথার ভিতরে ইনশাআল্লাহ থাকতে পারবো। তো প্রথমে আমরা একটু হেদায়েতের কথা, রওনাগি হেদায়েত যেটা 3 দিনের, এই ব্যাপারে একটু আমরা প্রথমে আলোচনা করতে পারি আর কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে আমাদের এই হেদায়েতের কথা, আমাদের জামাতের ভিতরে এটা বহুত বড় একটা গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, এই জন্য সেই হযরত ইলিয়াস রহমতের জমানা থেকে এবং সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরেও দেখা যায় যে আল্লাহ রসুল কোনো জামাত রওনা করতেছেন, এর আগে তাদেরকে কিছু হেদায়েতের কথা বলতেছেন। তোমরা যে এই করবা, তোমরা এই করবা, তোমরা এইভাবে তাবু ফালবা, আগে মানুষদেরকে দাওয়াত দিবা। তো এই হেদায়েতের কথা, এটা হচ্ছে কাজের জন্য একটা বহুত বড় শক্তি। কেন চলতি জামাত যখন হেদায়েত অনুযায়ী আমল করবে তখনই তো এর ফায়দা হবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন যে যাও দেখে আসো কাফেরদের কী অবস্থা, কিন্তু অন্য কোনো কিছু করবা না, শুধু দেখে চলে আসবে। তো গেছে দেখতে, যা দেখে আবু সুফিয়ান গাফেল হয়ে আগুন পোহাইতেছে, বসে আছে। তো সেই চিন্তা করলো আর এরকম একটা সুযোগ, তো সাথে সাথে তীর বাইর করছে যে আবু সুফিয়ানকে শেষ করে দিলেই তো সব দুশ্মন শেষ, ইসলামের বিরোধী শক্তিই শেষ। আল্লাহ রসুল তার জানতো না যে আবু সুফিয়ানরা আমি এরকম কাবুতে পেয়ে যাব, এই জন্য তীর ঠির সব বাইর করে সেট করছে। আবার হঠাৎ হেদায়েত মনে করছে, আল্লাহ রসুল বলছে যে শুধু দেখে চলে আসবা, আর কিছু করবা।
আবার দিল মানতেছে না, এরকম চান্স আবু সুফিয়ানরে পুরা আজকে শেষ করে দেওয়ার একটা সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেরে মানায় যে না, হেদায়েত যেটা ওইটার উপর আমল। তো আল্লাহ তাআলা এর বরকতে আবু সুফিয়ানকে রাদি আল্লাহ তাআলা আনহু হওয়ার এক সময় তৌফিক দিয়ে দিয়েছে। এই জন্য হেদায়েতের কথাকে আমল করার ভিতরে এই পরিমাণ খায়। এই জন্য আল্লাহ তৌফিক দেয় যে রওনাগি হেদায়েতের ভিতরে আমরা মূলত যেটা কিছু কয়েকটা জিনিস আমরা একটু এহতেমাম করার চেষ্টা করব। এক নম্বর হইতেছে, যখনই জামাতের হেদায়েতের কথা আমাদের যে কারো জিম্মাদারিতে থাকে, প্রথম আমরা আল্লাহর রাস্তায় বের হওয়ার যে ফজিলতগুলা, এগুলাকে নিয়ে আসার চেষ্টা করি যে আল্লাহর রাস্তায় বের হইলে কি নেকি। কারণ আমাদের যে কোনো আমলের জন্য জরুরি হইতেছে এহতেসাবের সাথে হওয়া, যে আমি যে এই আমলটা করতেছি এই আমলের দ্বারা আমি আল্লাহর কাছে কী পাবো। এই জন্য নিজামুদ্দিনের একটা ফয়সালা হইতেছে যে কাকরাইলে বা বিভিন্ন মার্কাজগুলোতে যখন হেদায়েতের কথা হয় প্রতিদিন সকালে, এর আগে কিন্তু কিছুক্ষণ তালিম হয় আধা ঘন্টা। তা আমরা অনেক সময় যে তার তালিম থাকে সে যে কোনো জায়গা থেকে পড়া শুরু করে, কিন্তু এটা নিজামুদ্দিনের একটা রাহাবারি হচ্ছে যেন ওই সময় আল্লাহ রাস্তার খুরুজের যে ফজিলতগুলো আছে ওই হাদিসগুলো পড়া হয়। এই জন্য বিশেষভাবে আমরা রওনাগির সময়, হেদায়েতের সময় প্রথমে ওই হাদিসগুলো আমরা বলি যে আমরা যে আল্লাহ রাস্তায় বের হইতেছি আল্লাহ আমাদেরকে কী দিবেন, যাতে ওই ফজিলতের শখের সাথে আমাদের বের হওয়া হয়। অন্য কোনো নেশাব বা অমুকে ধরে নিয়ে আসছে, বরঞ্চ এই ফজিলতগুলো আমার উপর এই পরিমাণ আসর করে যেন ওই ফজিলতগুলোকে হাসিল করার জন্যই আমি বের হইতেছি। এই জন্য মুনতাখাবের ভিতরে এরকম অনেকগুলো ফজিলত আছে। আল্লাহ রাস্তায় বের হওয়ার কী কী ফজিলত, এগুলো আমরা একটু মোতালা করে শিখে নেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথম তো তাকাজা গেল এক নম্বর যে হেদায়েতের কথা বলেই প্রথমে আল্লাহ রাস্তার খুরুজের ফজিলতগুলো বলা। দ্বিতীয় হইতেছে যে কোনো আমল নিয়তের ব্যাপার উপর নির্ভরশীল। এই জন্য সাথীদের নিয়ত একটু আবার সহি করে নেওয়া। এই জন্য আল্লাহ রাস্তায় যে আমরা বের হইতেছি কী নিয়তে বের হইতেছি এই লাইনে কিছু কথা বলে নেওয়া। যদি কারো নিয়তের ভিতরে কিছু কম বেশি থেকেও থাকে, একটা আমরা সহি নিয়তেই বের হই, তারপর অনেক সময় অনেক কিছু থাকে সামনে, যে নেশাবের জন্য যাইতেছি বা ঘরে পেরেশানি অসুস্থতা আছে, যাই তবলিগে গেলে হয়তো আল্লাহ উসিলায় সুস্থ করবে। তো বিভিন্ন ধরনের নিয়ত, পেরেশানি চলতেছে না, অনেক দিন ধরে জামাতে যাই না, বুঝছি 3 দিনে না গেলে আমার এই পেরেশানি দূর হবে না, 3 দিনে চলে আসছে। তো এগুলো আসলে সহি না। এই জন্য আল্লাহ রাস্তায় নিয়ত কত জরুরি। আল্লাহ রসুলের কাছে একবার সাহাবী প্রশ্ন করলো, কেউ আল্লাহ রাস্তায় বের হয় কিন্তু তার দুনিয়ার কোনো নিয়ত সাথে থাকে, সে কি পরিমাণ নেকি পাবে? আল্লাহ রসুল বললেন যে সে কিছুই পাবে। মুনতাখাবেও আছে, হায়াতুস সাহাবে আছে হাদিস। এই জন্য এখলাসের লাইনে সাথীরা নিয়ত আল্লাহ রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য হয়। এই লাইনে যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু কথা বলতে পারি, কিন্তু সাথীর নিয়তকে সহি করে নেওয়া যায়। তৃতীয় হইতেছে আমরা যে আল্লাহ রাস্তায় বের হইতেছি, আমরা আল্লাহ রাস্তায় বের হইতেছি মূলত 3টা মাকসাদকে সামনে নিয়ে। কারণ আমরা তো আসলে এই জায়গায় নেশাব পুরা করা এটা ভিন্ন জিনিস, কিন্তু মূলত তো আমাদের আল্লাহ রাস্তায় যাওয়া একটা কাজের জন্য। তো ওই কাজের কথাটার নামই হচ্ছে হেদায়েতের কথা, যে আমরা কী কাজ নিয়ে যাইতেছি। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি মূলত 3টা কাজের জন্য। আমাদের এই যে জামাতে যাওয়া, 3 দিনে বের হওয়া, এটা মাসিক নেশাব পুরা করার জন্য না, এটা আমাদের জিম্মাতায় 3টা কাজ আছে, ওই 3টা কাজকে পুরা করার জন্য আমরা খুরুজে বাইর হইতেছি। এই জন্য সাথী তার দেমাগের উপরে 3 কাজের বোঝা নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়। একজন সাথী জানেই না যে সেই কাজ নিয়ে আসছে, তাইলে এটা কত বড় কমি হয়ে গেল। এই জন্য 3টা কাজের ভিতরে খুব এটাকে হাইলাইট করা যে এই 3টা কাজের জন্যই আমরা যাচ্ছি। এর ভিতরে 1 নম্বর কাজ হচ্ছে আমার নিজের ইসলাহ, যেটাকে আমরা সহজভাবে আমাদের মাশওয়ারার যে আমরা বিষয়বস্তু বলি না, ওইটাই মূলত আমাদের আল্লাহ রাস্তায় বের হওয়ার যে কাজ। কি কাজ নিয়ে আমরা যাইতেছি ওইটা 1 নম্বর হচ্ছে নিজের ইসলাহ, নিজের সংশোধনের জন্য আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি। কেননা আমাদের এই তবলিগের মেহনতের এটা একটা বুনিয়াদি জিনিস, যে কাম করনেওয়ালা নিজের ইসলাহকে সামনে রেখে কাম করে। যতদিন পর্যন্ত সে নিজের ইসলাহকে সামনে রেখে কাম করবে, ততদিন পর্যন্ত সে এই কামের ভিতরে হেফাজতে থাকবে। যখনই কাম করনেওয়ালার উপরে অন্যের ইসলাহ গালেব হয়ে যাবে, তো ওইখান থেকেই সাথীর সিস্টেম লস শুরু হবে আর কি।
ওইখান থেকেই তখন সে মিসগাইড হয়ে যাবে, তাকে আর কোনো কিছুটা কন্ট্রোলে আনা যাবে না। এই জন্য মৌত পর্যন্ত এই কাজের ভিতরে নিজের ইসলাহকে সামনে রেখেই চলতে হবে। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে আমরা কিভাবে নিজেরা ইসলাহ হইতে পারি। 2 নম্বর কাজ হইতেছে আমরা যে এলাকায় যাইতেছি, আমরা ওই এলাকায় যে আমাদের ওই এলাকার থেকে 4 মাসে 40 দিনের কমসে কম 3 দিনের নগদ জামাত আমাদেরকে বের করতে হবে। আমরা যাচ্ছি এই জন্য, এখানে নগদ জামাত না, মাসিক 3 দিন নগদ জামাত বের করতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা যেই মসজিদে যাচ্ছি ওই মসজিদের মসজিদ হওয়ার কাজ আমাদের জামাত যাওয়ার দ্বারা আরও কিভাবে আগে বাড়ে। এই 3টা কাজের জন্য ভাই আমরা যাইতেছি। এইটা আমরা সবাই সাথীরা আমরা জেহানে নিয়ে নিই। এখন এই 3 কাজ কিভাবে পুরা হবে? 1 নম্বর কাজ হইতেছে নিজের ইসলাহ। নিজের ইসলাহের জন্য আমরা কি করতে পারি? এই রাস্তায় নিজের ইসলাহের জন্য সবচেয়ে বড় তরবিয়ত, সবচেয়ে বড় সবব হইতেছে এতাআত, মানা। সবার ভিতরে তো সমান যোগ্যতা নেই, অনেকে অত ভালো খেদমত করতে পারে না, অনেকে ভালো তো দাওয়াত দিতে পারে না, কিন্তু মানতে চাইলে সবার পক্ষে এটা সম্ভব। ইসলাহের জন্য একটা বড় রাস্তা হচ্ছে খেদমত, কিন্তু সাথীর খেদমতের যোগ্যতা কম, বেচারাও তো পারে না শারীরিকভাবে বা কোনো কারণে, তো তাইলে কি তার ইসলাহ হবে না? না, ইসলাহের সবচেয়ে বড় রাস্তা হচ্ছে এতাআত, মানা। আর এই জিনিসটা এমন একটা আমল, এটা সবার পক্ষে সম্ভব। দুর্বল হোক, শক্তিশালী হোক, পুরানো হোক, নতুন হোক, সবার পক্ষে এটা সম্ভব যে সে চাইলে এটা করতে পারে। আর এইটা করার দ্বারাই ইসলাম। অন্যগুলো যদি কমিও থাকে, এই এতাআত তার অন্য সমস্ত কমিকে রিকভার করবে। এই জন্য আল্লাহ রাস্তায় আমাদের নিজেদের ইসলামের জন্য আমাদের আল্লাহ রাস্তায় বের হয়ে এতাআতের সাথে চলতে হবে। এতাআত কি? এতাআত হচ্ছে জামাতের যে আমির থাকবে আমিরকে মেনে চলতে হবে, তাহলেই আল্লাহ রাস্তায়। এখন এতাআতের লাইনে কথাবার্তা তো অনেক আছে, তো আল্লাহ যাদের তৌফিক দেয় এই লাইনে আমরা একটু এই জিনিসটার আহমিয়াতটাকে ফুটাই তুলি যে আমাদের আল্লাহ রাস্তায় বের হয় এতাআত কত জরুরি। এবং এতাআতের ভিতরে এই কথাটা আমাদের সামনে থাকা চাই প্রসঙ্গক্রমে, যে ভাই নেক কাজের ভিতরে, নেক আমলের ভিতরে, বা আমার মন যেই ভালো কাজটা চাইতেছে এই রকম কাজের আমির সাহেবের আনুগত্য করা, এইটা মূলত এতাআত না। কারণ আমার দিল চাইতেছে আমির সাহেব খুব একটু এখন গাস্ট করা দরকার, আমির সাহেব ফয়সালা করলো জি ভাই সবাই গাস্ট করি, তা আমি বেরিয়ে গেলাম গাস্ট। তো এইটা এতাআত না। এটা এতাআত না কেন? এটাও দেখা যায় আমির সাহেবের কথা মতো বেরিয়ে গেলাম, কারণ এটা তো আমারও দিল চাইতেছিল, আমারও ফিকির হইতেছিল এখন গাস্ট করি। এতাআতের হাকিকত হইতেছে যখন কোনো হুকুম আমার নফসের খেলাফ হবে, যখন কোনো হুকুম আমার নফসের খেলাফ হবে, খাসভাবে কোনো নেক জজবাকে রুখে দেওয়া হবে, কোনো নেক জজবাকে রুখে দেওয়া হবে, ওই সময় আমিরের কথার উপরে জমা, এইটা হচ্ছে এতাআতের হাকিকত। যখন কোনো হুকুম আমার নফসের খেলাফ হবে, খাসভাবে আমার কোনো নেক জজবাকে রুখে দেওয়া হবে। ভাই আমরা সবাই নজর হেফাজত করি, সামনে গার্লস স্কুল আছে, কেউ আমরা ওইদিকে যাব না, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা সবাই আমিরে মানলাম, এইটা কোনো মানার কামাল হইল। কারণ আমির সাহেব যদি এটা নাও বলতেন তবু এটা সবাই করা লাগবে, বুঝতে পারছি না? জি। আমির সাহেব যদি এই কথাটা নাও বলতেন তবু আমাদের যার যার দায়িত্ব ছিল যে আমরা এই কাজটা করি, নজর হেফাজত করি, ওইদিকে না যাই। সুতরাং এই কাজটা করা এটা কোনো আসল এতাআত না। আসল এতাআত কি? সাথীরা বলতেছে আমির সাহেব আমরা সবাই একটু এই টাইমে এই আমলটা করতে পারি সবাই, বা সবাই বলতেছে আমির সাহেব আমাদের কালকে রাত্রে অনেক রাত জাগা হয়েছে, এখন আমরা সবাই একটু বিশ্রাম করতে পারি, কারণ কালকে গাছ করতে করতে উসুল করতে করতে অনেক রাত হয়ে গেছে, আজকে আমরা সকালে একটু সবাই একটু সময় বাড়ায় তালিমের আগে একটু ঘুমাই নিলে তারপর। না ভাই আমরা এখন তালিম শুরু করে দিই। তালিম কি 2 ঘন্টার বেশি হবে? না, 2 ঘন্টাই হবে। তাহলে আমরা তো বিশ্রাম থেকে উঠাও তালিম 2 ঘন্টা পুরো করতে পারতেছি। হ্যাঁ পারতেছি, কিন্তু ভাই আমার ফয়সালা আপাতত আমরা এখনই তালিমে বসে যাই। অথচ রাত্রে ঘুম হয় নাই, বিভিন্ন হালত গেছে, কারেন্ট ছিল না, একটু বিশ্রাম নিয়ে তালিম করলে কী অসুবিধা? তালিম তো আমাদের কম হইতেছে না, 2 ঘন্টাই হইতেছে। বলছে না, এইখানটাই হইতেছে এটা। আর ভাই দোস্ত বুজুর্গ, খাসভাবে বর্তমান সময়ের ভিতরে
এই জিনিসটাই মশকের দল। হযরত সাদ বারাকাতুম এটা বলেন যে বর্তমানে আমাদের এই কাজের ভিতরে মানে জানমালের কোরবানি, এটা উনি বলছেন একটা ব্রড পার্সপেক্টিভ থেকে, জানমালের কোরবানি আর কোনো কোরবানি না, যে কেউ অনেক সময় দিতেছে, কেউ অনেক মাল লাগাইতেছে। বর্তমানে আমাদের এই কাজের ভিতর কোরবানি হইতেছে মেনে চলতে পারে, এটা হচ্ছে কোরবানি। এই জন্য মানাটা এখন মানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাইতেছে যতদিন, মানে সাথীরা কেন যেন এখন পুরো জিরো টলারেন্টে চলে আসতেছে। কোনো সময় মানে বোঝার জন্য বলতেছি, কারণ কোনো সময় এটা কল্পনা করা যায় যে কেউ কাকরাইলের সুরাদেরকে বলতেছে আমরা মানলাম না আপনার কথা। আরেক জেলার সুরা সে কাকরাইলের সুরাকে বলতেছে আমরা মানলাম না আপনার কথা, আপনি এইসব জেলার কাজ করি। এটা একটা এক্সাম্পল বললাম, কিন্তু এই জিনিস অহরহ হইতেছে বিভিন্ন। এই জন্য আমাদের এই জমানাটা কয়টা দিন একটু আমরা যদি এই যে আল্লাহ দেখেন না, মানে বিভিন্ন জায়গায় যে হালত সৃষ্টি হয়ে আছে না, এই হালত আল্লাহ তাআলা সৃষ্টি করে। আল্লাহ এই হালতকে দুরস্ত করে দিবেন। আমি আবার বয়ানের দিকে চলে যেতেছি। এই হালতকে আল্লাহ তাআলা দুরস্ত করে দিবেন যখন এতাআতের উপরে পুরো মজমা জমে যাবে। ইস্তেমায়াতের মূল বুনিয়াদই তো এতাআত। এই জন্য ভাই এতাআতের আহমিয়াতের উপরে হেদায়েতের কথার ভিতরে কথা আসে। এটাকে আমরা আরও হাদিস থেকে কিছু নিতে পারি, সিরাত থেকে কিছু নিতে পারি, নিয়ে আমরা এতায়াতের আহমেদ। এটা কিসের জন্য আসলে এতায়াত কোন প্রসঙ্গে? ওই যে 3 কাজের প্রথম কাজ হচ্ছে ইসলামের মূল কাজ হচ্ছে এতায়াত। দ্বিতীয় হচ্ছে ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে আমাদের ইসলামের জন্য জরুরি হইতেছে আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে ইজতেমাই আমলগুলার পাবন্দি করি। কারণ আমাদের জামাতের ভিতরে আমাদের সাথে কোনো ওস্তাদ যাচ্ছে না, উনি আমাদেরকে কাজটা শিখাবে, উনি আমাদের গাইড করবে। আমির সাহেবও যাইতেছে নিজের সংসদের জন্য শিখার জন্য, আমরাও যাইতেছি শিখার জন্য। আরে আমিরও শিখার জন্য যে আমরাও শিখার জন্য যেতে, শিখাবে কে? শিখবো আমরা ইজতেমাই আমল থেকে। ইজতেমাই আমল হইতেছে এই কাজের ওস্তাদ। আল্লাহ রাস্তায় বের হওয়ার পর ইজতেমাই আমলে যে যত ইহতেমাম করবে সে আল্লাহ রাস্তা থেকে তত ইসলাম নিয়ে আসতে পারবে। আর ইজতেমাই আমলের ভিতর যে যত কমি করবে, সে যত পুরানোদের সাথে বের হোক, যত আলেম ওলামাদের সাথে বের হোক, সে কমি থেকেই যাবে। এই জন্য ইজতেমাই আমল এর আহমিয়াত বলে তাকে ইসলামের জন্য ইজতেমাই আমলের গুরুত্ব বোঝানো। 3 নাম্বার ইনফেরাদি আমলের পাবন্দি। আল্লাহ রাস্তায় বের হয়ে যেন আমাদের ইনফেরাদি আমলগুলোর হেফাজত করা হয়। সকাল সন্ধ্যার তসবিহ, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, দোয়া, এই ইনফেরাদি লাইনের কিছু কথা হয়। 4 নাম্বার হইতেছে আল্লাহ রাস্তায় বের হয়ে আমাদের সমস্ত কাজগুলাকে আমরা সুন্নত তরিকার সাথে করার চেষ্টা করি। যে আমরা বলি না খানার মোজাকারা করি, ঘুমের মোজাকারা করি, এগুলো কেন করা হয়? যেন সমস্ত কাজের ভিতরে সুন্নত চলে আসে। সুন্নতি তাজকিয়া। একবার মাওলানা সাদ সাহেব দাওয়ানবার কথা বোঝার জন্য বলতেছি। মানে সাদ সাহেব দাওয়ান সাধারণত ওলামাদের মজমায় কখনো বাংলাদেশে আগে কথা নিতেন না। ইজতেমার সময় ওলামাদের একটা মজমা হয় না, হয় আহমেদুল্লাহ সাহেবদেরকে দিতেন, ইব্রাহিমদুল্লাহ সাহেবদের দিতেন। তো একবার শুধু উনি নিজে নিছিলেন। তো ওনার ভিতরে তো দেখেন কত জ্বলা। তারপরে আর ওলামাদেরকে পাইছে, পেয়ে মনে করেন বিভিন্ন লাইনে কথা বলছে। তো ওই মজমার ভিতরে উনি একটা কথা বলছিলেন যে ভাই সমস্ত আজকে আমরা তাজকিয়া বলে মানুষ এমন একটা ভয়ের ভিতর ফালাই দিছি যে কারো হাতে জীবন, উনি এভাবে বলেন, উনি বলছেন তাজকিয়াকে আমরা একটা ভয়ের বিষয়ে ফেলাই দিছি, অথচ পুরা তাজকিয়ার খোলাসাই হইতেছে সুন্নতের পাবন্দি। তো এর জন্য কিছু কিছু বড় পীর সাহেবরা দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গোস্বা হয়ে গেছেন। যদি তাজকিয়ার মতো এত বড় একটা জিনিসকে হালকা বানাই দিলেন, এই কথা বলে মজমা থেকে উঠে গেছে। তো এই জন্য দোস্ত বুজুর্গ বলার উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম যেটা না, কারো জিন্দগিতে সব লাইনের সুন্নত চলে আসছে, এখন বলেন এর ইসলার আর কি বাকি আছে? তো এই জন্য আল্লাহ রাস্তা ইসলামের জন্য মূল মশক হইতেছে সুন্নতের পাবন্দি। 5 নাম্বার হইতেছে সাথীদেরকে বরদাস্ত করা। আল্লাহ রাস্তায় চলতে যে কারোর সাথে বিভিন্ন ধরনের উঁচা নিচে বিভিন্ন ধরনের সাথীরা থাকবে, কথা বলবে। সাথীকে যে যত বরদাস্ত করতে পারবে, এটা তার তরবিয়তের জন্য ইসলামের জন্য তত বড় উসিলা হবে। তাহলে 1 নাম্বার যে ইসলামের জন্য আমরা কয় লাইনে একটু তরগিব দিব? 1 হচ্ছে এতাআতের লাইনে, 2 হচ্ছে ইজতেমাই আমলের পাবন্দির লাইনে, 3 হচ্ছে ইনফরাদি আমলের পাবন্দির লাইনে, 4 হচ্ছে সমস্ত কাজগুলো যেন সুন্নত তরিকায় করা হয়, 5 হইতেছে যেন সাথীদেরকে বরদাস্ত করে চলা হয়, আপোষে মিল মহব্বতের সাথে চলা হয়। এই কথা তো আমরা আগে অনেক শুনছি, সেই ছোটোবেলায় যেই জামাতের ভিতর আপোষে মহব্বত ছিল,
কিন্তু তারা অত মেহনত করতে পারেনি, এই জামাত কামিয়াব জামাত। আর যে জামাত অনেক মেহনত করছে কিন্তু আপোষে দিলের ফাটল ছিল, এই জামাত হচ্ছে নাকাম জামাত। হ্যাঁ, আজ তো এক জমানাতে আমি যখন এই কথা শুনতাম তো আমার আসলে এই কথাটার সাথে একমত ছিলাম না, যে এটা কেমন কথা, যে সাথীরা মেহনত করলো না কিন্তু খুব দোস্তি করে আসছে কিন্তু কামিয়াব। আর মেহনত করছে নাহলে একটু ফাটল হয়েছে, কী অসুবিধা? কিন্তু না, আজ এই জমানায় এসব বুঝে আসতেছে যে না, আসলে ইস্তেমাটাই আমাদের আসল কামিয়াবি, চাই মেহনত কম হোক। এই জন্য এই 5 লাইনে একটু আমাদের তরগিব হওয়া চাই সাথীর ইসলাহের জন্য। দ্বিতীয় হচ্ছে সাথীর ইসলাহের জন্য 6 সিফত হচ্ছে একটা বড় জিনিস। আমাদের এই কাজের মাকসাদই হইতেছে আল্লাহ রাস্তায় বের হয়ে এই 6টা সিফতকে হাসিল করার জন্য আমরা মেহনত করি। এই জন্য এই 6 সিফতটাও একটু হেদায়েতের কথার ভিতরে খোলা, কোন সিফতটা কী তাকাজা রাখে এবং ওই সিফতটা কীভাবে হাসিল হবে, এটাও কিছুটা হেদায়েতের কথা আমরা জানি। একসময় আমাদের কাকরাইলে যখন হেদায়েতের কথা হইতো, 1.5 ঘন্টা 2 ঘন্টা হেদায়েতের কথা হইতো শুক্রবার সকালে, বৃহস্পতিবার রাত্রে আমরা কাকরাইলে যাইতাম। তো সুতরাং হেদায়েতের কথা মূলত আসলে এরকমই, চাই সেটা 3 দিনের জামাতের হোক বা চিল্লার জামাতের হোক। এই জন্য এরকম না যে 2-4 কথা ভাই তাড়াতাড়ি করেন, যুদ্ধ দেরি হয়ে গেছে, রোখে যাইতে হবে। রোখে নিলে যে খানাটা পরেই খাইলাম, কিন্তু আমরা তো কাজের জন্য যাইতেছি। সুতরাং হেদায়েতের কথাটা মোকাম্মেল হওয়ার জন্য এই কয়টা জিনিস একটু সামনে রাখা। এর পরের বিষয় হচ্ছে 6 সিফতটাকে একটু খোলা হেদায়েতের কথায় জরুরি। দেখবেন আমাদের সবসময় টঙ্গিতে মানে সাতশা বা যে কেউ হেদায়েতের কথা বলে ওইখানে 6 সিফতটা একটু বিস্তারিতভাবে আসে। এরপরে হচ্ছে 12টা কাজ, 4 কাজ কম করা, 4 কাজ বেশি করা, 4 কাজ না করা। এটাকে যতটুকু সামর্থ্য হয় যার যার যোগ্যতা অনুযায়ী পয়েন্ট হিসাবে না গই না ভাই আমরা 4টা কাজ বেশি করব, বেশি বেশি দাওয়াত দিব, বেশি বেশি তালিম করব, এইভাবে না বইলা ভাই আল্লাহ রাস্তায় বের হয়ে 4 কাজের ভিতরে আমাদেরকে মশগুল থাকতে হবে। সবচেয়ে প্রথম কাজ হচ্ছে খুব বেশি বেশি আমাদের দাওয়াত দিতে হবে। এই জন্য বেশি বেশি দাওয়াতের কী ফজিলত, কীভাবে আমরা বেশি বেশি দাওয়াত দিতে পারি, এই লাইনে কিছু রাহাবারি করা। তারপর হচ্ছে আল্লাহ রাস্তায় বের হয়ে তালিম তাল্লুমের ভিতরে শেখানোর ভিতরে আমাদের সময়টা কাটে। এই জন্য এক তো তালিমেরও আমরা পাবন্দির সাথে বসি, এছাড়া আমরা নিজেদের ভিতরে একটা শেখানোর পরিবেশ কায়েম করি। তো এইভাবে ইনশাআল্লাহ শেখানোর ভিতরে আমাদের সময়টা কাটে। 3 নাম্বার হচ্ছে জিকির আজগারের ভিতরে, তেলাওয়াতের ভিতরে। 4 নাম্বার হচ্ছে নামাজের ভিতরে। মোট কথা এই জায়গায় তো বললে এটা কোনো মৌকাতে হয়তো আমরা মোজাকারা করবো ইনশাআল্লাহ, কিন্তু মূল কথা হচ্ছে এই 12টা কাজও এই জায়গায় একটু খোলা দরকার এই মৌকাতে। তাহলে দেখেন এক ইসলাহের মাথা হাতে কতগুলো কথা চলে আসলো হেদায়েতের কথার ভিতরে। কারণ ইসলাই যদি না হয়, এই যে 3 দিনের পর 3 দিন আমরা দিতেছি, বলেন এটা কত বড় একটা কষ্টকর বিষয় হবে যে একজন সাথে 3 দিন দিয়ে এসেও যদি সে তার মনের ভিতরের কাইফিয়তের লাইনে, অবস্থার লাইনে পরিবর্তন অনুভব না করে, যে আলহামদুলিল্লাহ 3 দিনটা দিয়ে এসে খুব ভালো লাগতেছে, ইমানি হালতটা আগের থেকে একটু ভালো হয়েছে, তবেই তো এই সাথী যে আরেকজনকে বাসিরতের সাথে দাওয়াত দিতে পারবে এবং নিজেও রগবোধ লাগবে। এই জন্য আমরা তো অনেক সময় নেশাবের জালে আটকায় গেছি দেখে বাধ্য হয়ে যায়, কিন্তু একজন নতুন তো বাধ্য না, সে তার ভালো লাগার বুনিয়াদের উপরে আবার যাবে, আর তার ভালো লাগবে ওই সময় যখন সেগুলোর পাবন্দি করবে। এই জন্য এসআর লাইনে এই 3 লাইনে কথা, ওই 5টা বিষয়, এইদিকে 6 সিফত, এইদিকে 12 কাজ, এইটাকে খুললে হেদায়েতের কথায় মোটামুটি ইসলাহের টাকা যেটা পুরো হয়ে গেল। দ্বিতীয় হইতেছে আমরা আল্লাহ রাস্তায় বের হয়ে ওইখান থেকে নগদ জামাত বের করার জন্য চেষ্টা করি। আর নগদ জামাত বের করার জন্য এই জন্য কীভাবে মেহনত করবো আমরা, এই লাইনে কিছু হেদায়েত দিয়ে দেওয়া, যেন সাথীরা ওই হেদায়েত অনুযায়ী চেষ্টা করে, যেন এটা কথার কথা থেকে না যায়। ওই নগদ জামাত বের করার জন্য প্রথম তো সমস্ত সাথীর ফিকির এক হইতে হবে। জামাতের কোনো এক সাথীও যদি এই ব্যাপারে চিন্তা না উঠায় তাহলে কিন্তু নগদ জামাত বের হবে। এবং আমাদের এই মেহনতটার হাকিকতই হচ্ছে লোক আল্লাহর রাস্তা বের করার পিছনে নিজের শক্তি ব্যয় করে। দেখেন তবলিগের মেহনতটা অনেক গভীরতা রাখে, তবলিগের মেহনত অনেক গভীরতা রাখে, কিন্তু এই গভীরতা আল্লাহ তাআলা কার সামনে কতটুকু খুলবে? লোকদেরকে নগদ আল্লাহর রাস্তায় বের করার লাইনে যে নিজেকে যত ক্লান্ত করবে, আল্লাহ তার সামনে এই কাজের হাকিকত তত বেশি খুলবে, এটা জানে রেখে। আর এই লাইনে যে মেহনত করবে না, বাকি সব কিছুতে তার পার্টিসিপেশন আছে, মাশওয়ারায় জুড়ে, তালিমে জুড়ে, জামাতেও যায়, কিন্তু নগদ লোক বের করার পিছনে সে নিজেকে ক্লান্ত করে না, পেরেশান নেয় না, লোড নেয় না, দোয়া কান্নাকাটি করে না, সে তাবলিগের যে মূল থিম এইটা থেকে একটু দূরে থেকে যায়, এইটাই বাস্তব। এই জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে সমস্ত সাথী তার সাধ্য অনুযায়ী নগদ লোক বের করার জন্য পুরা জামাত এক পেরেশান। ইউসুফ রহমতুল্লাহ যখন প্রথম চিল্লায় বের হয়েছিলেন, উনি শর্ত করছিলেন, যখন ইলিয়াস রহমতুল্লাহ হায়াতে,
যে আমরা ততক্ষণ পর্যন্ত নিজেদের খানা খাইব না যতক্ষণ পর্যন্ত নগদ জামাত আমরা রওনা না করব। এবং তার পুরো এক চিল্লার ভিতরে কয়শো জামাত যেন রওনা হয়েছে, তার প্রথম চিল্লায় ওইটা বের হোক। আগে তো সে অত কাজের ভিতরে রাখতো না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে নগদ জামাত বের করার ব্যস্ততাই হচ্ছে জামাতের রূহ। যেই জামাত নগদ জামাত বের করার ব্যাপারে অত বেশি ফিকিরটা নেয় না, যে না এখানে আসলে সম্ভব না, বা ঠিক আছে এবার আর হবে না, ওরা তো মাত্র 3 দিন লাগায় আসলো, দেখবেন ওই জামাত হবে ঢিলা ঢালা, খাওয়া ঘুম। আর যাই হোক 3 দিন দিয়ে আসছে মাত্র, এলাকায় হাজার লোক আছে, প্রয়োজনে সব নতুন আমরা আমাদের মসজিদে নিয়ে যাব, আমরা থাইকা এদেরকে শিখাবো, তবু নগদ জামাত নিতে হবে। এই জন্য নগদ জামাত বের করার জন্য এক হচ্ছে সমস্ত সাথী ফিকির হয়, এর জন্য তরতিব হয়, এর জন্য বারবার গাছতে যাওয়া হয়, যেগুলো আমরা জানি এগুলো একটু আমরা খুলি নগদ জামাত। তৃতীয় হইতেছে ওই এলাকার মসজিদ আর কাজ আগে বাড়ার লাইনে আমরা কিভাবে মেহনত করতে পারি, এই লাইনে রাহাবারি করবো। ওই এলাকায় যে মসজিদ আর কাজের হালত শোনা, যে কাজ কি ছাতায় আছে, কি অবস্থায় আছে, তারপর সমস্ত সাথীদের থেকে এটার কারগুজারি শোনা, যে মেহনত কি হইতেছে এখানে। তারপর আমরা তো জানি, কিন্তু এই লাইনে আমরা মোস্তাকিল খাটাবো। এক হচ্ছে ওই এলাকার সমস্ত সাথীদের তালিকা নিয়ে নেওয়া, মেহনতের তরতিব আমরা নিজেরা তো জানি, তারপর একটু হেদায়েতের কথা বলে দেওয়া, যে যায় এলাকার সমস্ত সাথীদের তালিকা নিয়ে নেওয়া, চিল্লা কয়জন আছে, 3 চিল্লাওয়ালা কয়জন আছে, 3 দিন কয়জন আছে, সমস্ত সাথীদেরকে জামাতের সাথে জুড়ানো, এবং সমস্ত সাথীর থেকে মসজিদে কখন সময় দেবে এটা সময় নেওয়া, তাদের মাশওয়ারা কী তরতিবে হয়, মাশওয়ারার সময় সাথে বসা। আমরা আমাদের মাশওয়ারা কী করি দেখেন, জামাত যখন চলতি জামাত থাকে না, তাদের এর একটা অথরিটি থাকে, ওই যে ভাই আপনারা মানে আমরা যে এরকম না যাবে আপনারা পাকনামি করতেছেন বা আমাদেরকে গাইড দিতেছেন, না, চলতি জামাত আসছি এই জন্য। এরকম না যে ভাই আমাদের মাশওয়ারা হবে, ঠিক আছে তাহলে আপনারা আলাদা মোজাকারা করেন আমাদের মাশওয়ারা, না ভাই আমরা তো আসছি মাশওয়ারা দেখার জন্য, হয় শিখবো না হয় কোনো কমি থাকলে এটা আমরা দেখব। এই জন্য মাশওয়ারাতে আমরা বসি, ফিকির করি, তারা কিভাবে জামাত বানায়, তারা কিভাবে ফিকির করে, হ্যাঁ, সমস্ত সাথীর সময় কিভাবে মাশওয়ারাতে ইস্তেমাল হইতে পারে। মোট কথা 3 দিন ওই জামাত ওইখানে থাকার দ্বারা যেন এমন মাহসুস হয় পুরো এলাকার ভিতরে যে আলহামদুলিল্লাহ জামাতটা আসার পর আমাদের মসজিদ আর কাজ অনেকটা আগে বেড়ে গেছে। তো এই জিনিসকে আমরা খুলি, ঠিক আছে ইনশাল্লাহ। এইটার জন্য কিভাবে মেহনত করব আমরা নিজেরাও প্রয়োজনে পয়সা ঠিক করি, যে ভাই জামাত নগদ বাইর করতে হলে কী কী করা লাগবে, মসজিদ আর কাজ আগে বাড়াইতে হলে কী কী করা লাগবে, এইটাও হেদায়েতের কথা আমরা বলে দিই। এর সাথে সাথে কিছু আনুষঙ্গিক কথাও হেদায়েতের কথার ভিতর চলে আসা। এর ভিতরে একটা হইতেছে যে আল্লাহ রাস্তায় বের হয়ে আমরা খেদমতের জন্য সবাই এহতেমাম করি, খেদমতের কিছু ফজিলত বলা, খেদমত কেন, এগুলা বলে যেন সাথীরা খেদমতের মেজাজ নিয়ে আল্লাহ রাস্তায় যায়। সব সাথীর জেহানে থাকে খেদমতের ফজিলত, খেদমত কি, এই ব্যাপারে কিছু তরগিব দিয়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেই মসজিদে যাব, ওই মসজিদে থেকে মসজিদের আদব রক্ষার ক্ষেত্রে উজু ইস্তেঞ্জার লাইনে দেখা গেল জামাত এমন সময় উজু ইস্তেঞ্জায় গেল, হ্যাঁ, ওই সময় মুসল্লিরাও আসলেন, জামাতের সাথীদের কারণে মুসল্লিরা চান্স পাইতেছেন অজুখানায়। তো এই সমস্ত জিনিসগুলো একটু রাহাবারি করে দেওয়া, মসজিদ পরিচ্ছন্নতার লাইনে, ইমাম মুয়াজ্জিনের সাথে ব্যবহারের লাইনে, এই লাইনেও হেদায়েতের কথায় পুরো রাহাবারি করে দেওয়া, যেন জামাত ওই মসজিদে যাওয়ার পরে জামাতের থাকা চলা ফেরাটাই যেন ওই এলাকার জন্য একটা বড় দাওয়াত হয়ে যায়। তো এই জন্য এই মসজিদের আদবের লাইনে, খেদমতের লাইনে, এই সমস্ত লাইনেও ইনশাল্লাহ আমরা কিছু কথা বলে দিব। তো এইভাবে ইনশাল্লাহ মোটামুটি, আর আল্লাহ রাস্তায় কিছু মাল খরচ করার ফজিলত, হ্যাঁ, নিজের জানমাল যে আল্লাহ রাস্তায় লাগাইতে হয়, এবং আমরা চেষ্টা করব ওই এলাকায় যে এলাকাবাসীর উপরে খরচ করার জন্য। তবলিগিরই হচ্ছে যে হয়তো যেটা যে জামাত কারো দাওয়াত নিবে না, হ্যাঁ, জামাত চেষ্টা করবে তাদেরকে খাওয়ায় আসতে, আর মহল্লাবাসীদের জন্য হেদায়েত, তারা চেষ্টা করবে যে জামাত পাকাইতে না পারে তাদেরকে খাওয়াইবে। এই জন্য আমাদের জামাত হেকমতের সাথে, আমাদের জেহানের ভিতরে কখনো এটা না আসে যে কি আপনার রেওয়াজ দাওয়াত, তাদেরকে একটু হেকমতের সাথে ম্যানেজ করেন। আসলে আপনার তো সবসময় মেহমানদারি করেনি, ইনশাল্লাহ আপনাদের মেহমানদারি কবুল, কিন্তু আমরাও চাইতেছিলাম একটু আপনাদের সাথে একসাথে খাবো একটু। এই জন্য আমরা তো এতজন আছি, আপনাদের কয়জন আসতে পারে, এই কথা বলে তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে আমরা মেহমানদারি করি। মাগরিবের পর দস্তরখানা লাগাই, আগে পরে মসজিদে তালিমি গাছতের মৌকাতে ইস্তেকবালে। তো এই লাইনে খেদমতের লাইনে, একরামের লাইনেও আমরা কিছু হেদায়েত বলে দিই, যেন সাথীরা যে আসলে কিছু মাল ওই এলাকায় খরচ করে আসতে পারে। দেন হযরত মাওলানা সাদ সাহেব দাওয়াত খাতুন বলেন, আমরা বলি না আল্লাহ রাস্তায় খরচ, আল্লাহ রাস্তায় খরচ। হযরত বলেন আল্লাহ রাস্তায় খরচ কোনটা? আমি খানার জন্য টাকা উঠাইলাম, গাড়ির ভাড়া দিলাম, এটা আল্লাহ রাস্তায় খরচ না। এটা তো আমি আমার নিজের জরুরতে করছি। আমি বাসায় থাকলে আমার খানায় পয়সা লাগতো না,
আমি কোথাও অফিস আদালতে গেলে আমার সোয়ারিতে খরচ হয় না, তো এইটা আল্লাহ রাস্তার খরচ না। উনি বলেন যে আল্লাহ রাস্তার খরচ হইতেছে অন্যকে দিনের পথে আনার জন্য অন্যের উপরে যে খরচটা করা হয় এর নাম হচ্ছে আল্লাহ রাস্তার খরচ। তো এই লাইনে আমরা কিছু একটু তরগিব দিয়ে দিব, ঠিক আছে না ইনশাআল্লাহ। তো আমার যেখানে আপাতত এই কয়টা জিনিস আছে যে হেদায়েতের কথা যদি আমরা বলি, হ্যাঁ, আর বাকি হইতেছে অনেক সময় আমাদের জামাতে হয়তো দেখা যাবে পিসের জামাতে কিছু কমি হয়েছে কামি হয়েছে, তো কমিকামা তো আমাদের সবাই জানাই থাকে যে কি কি কমিকামা আছে। এই জন্য ওগুলার আলোচনা না করে যদি আমরা মূল হেদায়েতের উপরে জমি, তাইলে ইনশাল্লাহ বাকিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আর কি একটু হইতেছে, কারণ অনেক সময় কমি ভাই আমরা এই যে জামাতে যাইতেছি, আমরা কিন্তু ভাই এই যে খানা পিনা এরকম করব না। তো খানা পিনা তো এরকম না করার সবাই জানেই, কেউ যদি করে থাকে তো ওইটা তো আমরা নিজেরা আপোষে, কিন্তু এটা হেদায়েতের কথা এরকম কোনো পরিবেশ কায়েম না করা যে সে বুঝতে পারে যে না তার গত জামাতের এই বিষয়টা তাকে বলা হইতেছে। বরঞ্চ আমরা মূল কথার উপরে থাকব, সাথে কোনো কমি বেশি থাকলে ইনফেরাদি তাকে বলি, তার জন্য দোয়া করি, ঠিক আছে না ইনশাআল্লাহ। এছাড়া আর হেদায়েতের কথা জরুরি কিছু আসতে পারে? হেদায়েতের কথা মোটামুটি তাইলে এরকম ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কিছু? জি, হ্যাঁ, এটা খেদমত মসজিদের হ্যাঁ। জি ভাই, হ্যাঁ ঠিক আছে। বাকি ভাই আমাদের আল্লাহ রাস্তার ক্ষেত্রে এটা আমরা একটু খেয়াল করে আসি, মানে এটা একটা হজরতের নিজের হেদায়েতও আছে। মানে এক তো হইতেছে মোবাইল ছাড়া যদি আমরা যাইতে পারি খুবই ভালো। তারপরে মোবাইলের ব্যাপারে যেটা মানে হেদায়েতের কথা বলবো না, এটা বোঝার জন্য বলে আরেকটু আপনারা সুন্দর ভাষায় বললেন। মানে অনেক সিগারেটওয়ালারা আছে না, জামাতে যায় নতুন তশকিল হইলে, তো সিগারেটওয়ালারা সিগারেট যেভাবে খায়, মোবাইলওয়ালারা মোবাইল যেন আল্লাহ রাস্তায় ওইভাবে ব্যবহার করে। বুঝে আসছে? লুকায় খায়, হ্যাঁ, সুতরাং মোবাইল লুকায় ব্যবহার। মোবাইল লুকায়, একটু লুকায়, ঠিক আছে, যে একটু আলাদা হইয়া, একটু আড়াল হইয়া, একটু টয়লেটের কাছে যাইয়া, বাস। ফোন তো আর সবসময় না, একটু যেন এটা বুঝেই না। চার্জ যদি একান্ত দিতে হয়, যেই সময় মুসল্লিরা কেউ থাকবে না, আমরা শুধু বিশ্রামের টাইমে দুপুর 3টার সময়, ওই সময় এরকম না যে মুসল্লিরা এসে দেখে যে ভাই জামাত মোবাইল চার্জে দিয়ে রাখছে, এটা খুবই নামুনাসিব হবে, ঠিক আছে না। এই সমস্ত জিনিসগুলো আমরা ইনশাল্লাহ একটু খেয়াল করার চেষ্টা করি। হ্যাঁ, এটা তো বাকি তো 72 ঘন্টা তো আমরা পুরা করার তাকাজা বড়রা বারবার দিতেছে, তো এটাও ইনশাল্লাহ আমরা পুরা করার চেষ্টা করব। হ্যাঁ, যে হেদায়েতের কথা দিয়ে শুরু আর মুসাফা দিয়ে শেষ। আমরা তো এখান থেকে যাই 11টায়, আবার আমরা ওই 8টায় এক্সট্রা দাম 8টার আগে চলে আসি, তাইলে তো হইল না, তাইলে 4 ঘন্টা গ্যাপ হয়ে গেল। এগুলো আপোষে মাসরা করে এগুলো হাল করে নেওয়ার চেষ্টা করবো। আক্রমণ না করে সেটা বিষয় যেটা আমাদের মজমাটা করা, যেটা আমার ধ্যান কথা যেগুলো আছে এগুলো তো আমাদের প্রত্যেকে কম বেশি বলবে। মূল উদ্দেশ্য হলো যে আমাদের বাহিরের আমার নিজের ব্যক্তিগত কিছু কথা থাকে, বা আমি নিজে ব্যক্তিগত বাইরে কিছু জানি, এই গাইডের বাইরে আমি কথা বলি, এই কথাগুলো যে আমাদের এই কথার মধ্যে না আসে, এই দিন আমাদের মানে মূল কথা কোনটা হবে এটাই বলে দিচ্ছি। আমি বলছি এই দিয়ে কথা যেটা বলছে হ্যাঁ, এইটাই হেদায়েতের কথা, এর বাইরে আর কিছু না বলা। না বলা এইটা আর এটা হলো সব ওই যে ওয়াপাসে জি ভাই, আর বাকি হলো যে অপসির যে ভিতরে যেটা আর কি সংক্ষেপে বলি আর কি, এটা আবার হয়তো এক মৌকাতে যে অপসি কথার ভিতরে যখন জামাতগুলো ফিরে আসে, এক তো হইতেছে মানে সাথীদেরকে এই লাইনে তরগিব দেওয়া যে আসলে আমাদের যে ওয়াপেস হইতেছে এটা এরকম না যে আমরা দিনের কাজের জন্য গেছিলাম এখন দুনিয়ার কাজের জন্য ফিরে আসছি, বরঞ্চ হাদিসে পাকের ভিতরে আছে যে আল্লাহ রাস্তা থেকে ফিরে আসা এরকম নেকি রাখে যেরকম আল্লাহ রাস্তায় বের হওয়ার নেকি। এর কারণ কি? কারণ সে যেই কাজের জন্য বের হয়েছিল ওই কাজ নিয়েই সে আবার ফিরতেছে। এই জন্য বিশেষভাবে অপসি কথার ভিতরে কয়েকটা জিনিসের খেয়াল করা, কয় লাইনে। এর ভিতরে এক তো হইতেছে যে কোনো আমল শেষে 3টা কাজ করা জরুরি, এই লাইনে একটু তরগিব দেওয়া। 1 নম্বর হচ্ছে এই কথা খেয়াল করা যে আমি যে আমলটা করছি এটা একমাত্র আল্লাহ পাকের তৌফিকেই হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দিলে দিলে, এটাকে নিজের কোনো কামাল বা যোগ্যতা মনে না করা, অন্যে পারে না এই জন্য অন্যকে খাটো না করা, বরঞ্চ আমি যে করছি এটা তো আমি আমার যোগ্যতাই করি নেই, এটা তো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলে আমি করছি। এই জন্য সাথী নিজের আমলকে আল্লাহ তাআলার দিকে নিসবত করে এর জন্য শুকর করে। দ্বিতীয় হইতেছে যে কোনো আমল শেষে ওই আমলের ভিতর তো আমাদের কিছু কমিকামা হয়েছে, এই জন্য ইস্তেগফার করা।
আল্লাহ তাআলা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হ্যাঁ, সূরা নসরের ভিতরে আছে না, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে যখন দেখবেন আপনি মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, মানে ইসলামের বিজয় হয়ে গেছে, তখন আপনি কি করেন? ইস্তেগফার করেন। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে তুমি নামাজ শেষে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফির। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ, যার উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, তাকেও নামাজ শেষে ইস্তেগফার শেখানো হইতেছে। এই জন্য আমাদের আমল শেষে জরুরি হইতেছে আমরা খুব দিল থেকে ইস্তেগফার করি, যেন আল্লাহ তাআলার কমিগুলোকে আমাদের পুরা করে নিই। তৃতীয় হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু মাইন বলছে আমল করার পর এই বিষয়ে বহুত ভীত থাকতেন যে আমাদের এই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হইল কিনা। এই জন্য আল্লাহকে কবুল করানোর জন্য আল্লাহর দরবারে খুব দোয়া কান্নাকাটি করা। কারণ আমার এই 3 দিনের যত ফায়দা বলি, যত কিছু বলি আমরা, এই সব কিছু তো ওই সময়ই হবে যখন এটা কবুল হবে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে নিজের আমলকে কবুল করানোর জন্য চেষ্টা করি। এই 3 লাইনে কিছুটা তরগিব হয়। তৃতীয় হইতেছে যে আমরা যে ফিরে আসছি, ফিরে আসার পর আমাদের মূল কাজ হইতেছে যে এলাকার ভিতরে আমাদের যে মূল মাকামি মেহনত আছে, ওই মাকামি মেহনতের ভিতরে আমরা এহতেমাম করি। এই জন্য এইখানে মাকামি মেহনতটাকেও একটু খোলা, যদিও আমরা জানি 5 কাজ, কিন্তু তারপর একটু 5 কাজটাকে কীভাবে করলে একটু সুন্দর হয়। ভাই আলহামদুলিল্লাহ আমরা 2টা গাছ করবো, একটা উমি গাছ আর একটা দ্বিতীয় গাছ। উমি গাছটার দিন আমরা চেষ্টা করব আসর থেকে ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত ফারেগ হয়ে আসার জন্য, কারণ প্রত্যেকটা আমল শুরু এবং শেষ রয়ে গেছে। মাঝখানে যদি আমরা অন্য কাজ করি তাহলে আমলের যে নূরটা এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব ভূমি গাছের দিন আসর থেকে এমনভাবে তৈরি হয়ে আসি ফারেগ হয়ে, যেন একবারে মাগরিবের দোয়া শেষ করে আমাদের যাইতে হয়, মাঝখানে আমরা না যাই। এই যে এই টাইপের কিছু কথাগুলো 5 আমলের ভিতরে, 5 আমলের তাহসিনের লাইনে, এহতেমামের লাইনে, এবং সাথে সাথে কিছু তশকিলও হইতে পারে যে তাহলে আমরা রোজানা ইনশাল্লাহ সময় দিব তো ইনশাল্লাহ, তো কখন সময় দিব এই লাইনেও আমরা কিছু তশকিল করা, 2.5 ঘন্টার মেহনত, মাসরার গুরুত্ব বলে, মাসরার ফজিল বলে, এই 5 কাজের লাইনে কিছু তরগিব হওয়া আছে। দ্বিতীয় হইতেছে অবশ্যই কথার ভিতরে মাস্তুরাতের মেহনতের লাইনে কিছু তরগিব হওয়া চাই। তবে আমরা ঘরে যাইতেছি, তো আমাদের যেরকম আমরা মেহনত করছি, আমাদের ঘরে আমাদের মা বোনরা রয়ে গেছে, এই জন্য এক তো আমরা সবাই ঘরের তালিমে নিয়ত করছি, সাথে সাথে নিজেদের মা বোনদেরকে, মাস্তুরাতদেরকে সাপ্তাহিক তালিমেও আমরা পাঠাইব। কারা কারা পাঠাইব মা বোনদেরকে এইভাবে মজমাকে নিয়ত করাইব। সাথে সাথে আমরা নিয়ত করি এই মাসে যেরকম আমরা 3 দিনে গেলাম, আগামী 1 মাস পর আবার 3য় মাসের মাথায় যায় আমরা মাস্তুরাতকে সাথে নিয়ে বের হওয়ার চেষ্টা করি, চাই মা হোক, খালা হোক, ফুফু হোক, দাদি হোক, তবু আমরা চেষ্টা করি যে আমাদের মাহারাম মাস্তুরাতদের নিয়ে বের হয়। এই জন্য মাস্তুরাতের কিছু তরগিব এই লাইনে হয় কাজে। সাথে সাথে অপসি কথার ভিতরে, এবং ভাই দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে আলমী নবীর উম্মত হিসেবে বানাইছেন, আমাদের নবীর সারা দুনিয়ার জন্য বিদেশি ফিকিরের লাইনে অপসি মজমায় কিছু কথা হয়। প্রত্যেকটা সাথী 3 দিন শেষ করে এই জজবার সাথে যায় যে সে সারা দুনিয়াতে তবলিগ করার নিয়ত করে গেল। এরকম অনেক হয়েছে যে প্রথম একজন নতুন সাথী, সে যখন বিদেশের কথা শুনে তার দিলের ভিতরে এরকম জ্বলন লাগে যে সে মনে করে যে না, আমাকে তো এই কাজ নিয়ে পুরো দুনিয়াতে যাইতে হবে, এই জন্য কী করা লাগবে, আগে 3 চিল্লা দেওয়া লাগবে। তো ঠিক আছে, আমি তাহলে এখনই 3 চিল্লা দিব, আমার তো পুরো দুনিয়াতে যাইতে হবে। এই জন্য বিদেশের আহমিয়াতের লাইনে, বিদেশের খুরুজের লাইনেও এই অপসি কথার ভিতরে কিছু কথা আসে। আমরা যে গাছতে বানাই, সাপ্তাহিক গাছতে বা যখন গাছ শেষ হয়ে গেল, তখন আমির সাহ উনি কী করে শেষ করেন? ইদানিং দেখতেছি যে আস্তে বলে পরম দেবো না, কারণ আমরা আবার বাঞ্ছা মনে হয় না কবুল, আমরা কী ভুল করছি, এই জন্য কওয়া যাবে না, এই কথাটা ঠিক না, বাকি হইলো এই কথাটা শেষ হইলে শেষ হয়ে তো তারপর হইতেছে বিদেশি তশকিলের লাইনে আমরা কিছু কথা বলবো, সাথীদেরকে বিদেশের জন্য নিয়ত করাইব, কারা কারা বিদেশের জন্য আমরা নিয়ত করতেছি। তারপর এই 5 আমলের ভিতরেও 3 দিনেরও তশকিল করব, যে আগামী মাসে 3 দিন আমরা আবার সবাই যাইব তো ইনশাল্লাহ। প্রয়োজনে এগুলো যদি জামাতে আমরা কিছু তরতিব করে আসি তাহলে এগুলো আরেকটু সহজ হয়ে গেল এখানে। তো 5 কাজের কথা, মাস্তুরাতের কথা, বিদেশের কথা, অপসি লাইন। এরপরে অপসি কথার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইনফেরাদি আমলের লাইনে। তবে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে ফিরে আসছি, আমরা তো মসজিদে এই 5 আমলগুলোতে শরিক হব, পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিগত আমলের লাইনেও খুব চেষ্টা করি, আমাদের তসবিহাত, আমাদের তেলাওয়াত, হ্যাঁ, এই সমস্ত লাইনে আমাদের নফল নামাজ, তাহাজ্জুদ, সাথে এরকম একটা তরগিব নিয়ে যায় না, আল্লাহর রাস্তা থেকে ফেরার পর তার দিলের ভিতরে একটা অন্যরকম কাইফিয়ত থাকে। এই সময় যদি তাকে নিয়ত করানো যায় যে সে এখন থেকে কোরআন শিখবে, কোরআন পড়বে, তসবি পড়বে, তো তাহলে দেখা যাবে একটা আলাদা তাসির হবে। এই জন্য ইনফেরাদি লাইনে, আমলের লাইনেও বেশ কিছু তরগিব দেওয়া।
তৃতীয় হচ্ছে, এরপরে হচ্ছে সাথীর ব্যক্তিগত জিন্দেগিতে মুআমালাত, মুআশারাত এবং আখলাককে দুরস্ত করার লাইনে কিছু তরগিব দেওয়া। যে আলহামদুলিল্লাহ আমরা তবলিগ করতেছি, তো আসল তবলিগ তো হচ্ছে ভাই আমলি দাওয়াত। মানুষ আমাদের বয়ান হয়তো দেখবে না, আমাদের কথা হয়তো আমরা সবার কাছে পৌঁছতেও পারবো না, কিন্তু মানুষ আমাদের জিন্দেগি দেখবে যে দেখো অমুকে তবলিগ থেকে আসছে। তো তবলিগ থেকে আসছে তো কী হয়েছে দেখো না, আগে তো মানে আব্বা আম্মার সাথে এমনভাবে কথা বলতো, ইদানিং জামাত থেকে আসার পর সে তো চোখও উঠায় তাকায় না। ও তাই নাকি? তো এইটা হচ্ছে তবলিগ। তখন আমাদের তবলিগের সার্থকতা। আরে অমুকের খবর জানো নাকি? কি এ তো আগে ওই যে স্টুডিওর ব্যবসা করতো, এখন নাকি ব্যবসা ছেড়ে দিছে। কেন? ওই যে 3 দিনে গেছিলো, এখন বলে ছবি টবির ব্যবসা বলে করবে না। আর তো এইটাই হইতেছে আমাদের তবলিগের সার্থকতা। একজন মানুষ একজনের কাছে টাকা পাইতো, অনেক অনেক ঘুরছে, শেষ পর্যন্ত আশা বাদ দিয়ে দিছে যে না এই টাকাটা আমার মাইরি গেল। পরে একদিন দেখে যে বাসায় এসে টাকা দিয়ে যেতে চাইতেছে, তো মাফ করে দিন, টাকাটা রাখেন। কী ব্যাপার, তোমার পিছনে এতদিন ঘুরলাম, টাকা দিলাম, এখন নিজে আসছো টাকা দিতে, কী ব্যাপার, কী হয়েছে? বলছে থাক যা হয়েছে মাফ করে দিন, আসলে আমি 3 দিনে গেছিলাম, তো আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আমারও আপনি মাফ করে দিন, টাকাটা রাখেন। এইটা হয়েছে আমাদের 3 দিনের সার্থকতা। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিজের জিন্দগিতে নমুনা হয়ে চলি। আমাদের কামাই রোজগারের লাইনে পাক পবিত্রতা আসে, হালালের উপর আমরা আসি, এই লাইনে দোস্ত বুজুর্গ তর্গিব হয় সাথীর উপর, সাথীর মুআশারাতের লাইনে, যে আমাদের জিন্দগি সুন্নতি জিন্দগি হয়। আমাদের ঘর মুসলমানের ঘর হয়, আমাদের বাচ্চাদের পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে মুসলমানের বাচ্চা। মুআশারাতের লাইনে কিছু কথা আসে, আখলাকের লাইনে সাথী ফুল হয়ে চলে। ফুলকে যেরকম সবাই পছন্দ করে, হ্যাঁ, ছোট বড়, হ্যাঁ, সবাই ফুলকে ভালোবাসে। তো আমিও আমার সাথীদের ভিতর ফুল হয়ে থাকি, কাটা হয়ে না থাকি। কাটা থেকে সবাই বাঁচতে চায়, হেফাজতে থাকতে চায়। এরকম না যে সাথী আমার সাথে কম মিশতে চায়, বরঞ্চ এই আখলাকের লাইনেও কিছু তরগিব হয়। তো এই সমস্ত লাইনে তরগিব দিয়ে তারপর আমরা অপসি কথা কি শেষ করতে পারি। এর ভিতর মূল তাহলে কী হইলো, এক তো হচ্ছে তওবা, ইস্তেগফার, আল্লাহর কাছে কবুল করানোর লাইনে কিছু কথা বলা। তারপর 5 কাজ যেন আমরা এহতেমামের সাথে করার নিয়ত করি। তারপর হচ্ছে নিজেদের ব্যক্তিগত মাস্তুরাতের মেহনতের লাইনেও কিছু তরগিব দেওয়া, বিদেশি তশকিলের লাইনে তরগিব দেওয়া, তারপর নিজের ব্যক্তিগত আমলের লাইনে তরগিব দেওয়া, তারপর মুআমালাত, মুআশারাত, আখলাকের লাইনেও যেন আমরা আমলি নমুনা হয়ে চলতে পারি, এই লাইনে তরগিব দেওয়া। তো মোটামুটি এই কথাগুলো অপসির ভিতরে আসতে পারে। তো ঠিক আছে ইনশাআল্লাহ। বাকি আরও তো আমরা বড়দের কাছে বিভিন্ন মৌকাতে শিখতে পারবো। বাকি যে তার সব কথা আসে নাই, এরপরও কিছু কিছু পয়েন্ট হয়তো গুরুত্বপূর্ণ আসলে ওগুলো আমরা বাকি ভাই সবসময় দেখেন আমাদের তবলিগের ভিতরে মেজাজি হইতেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, এইটার উপর আমরা আসতে পারি যে দাওয়াত, কথাবার্তা, বয়ান সব নিজের জাতকে সামনে রেখা দেওয়ার মুশকিল। অন্যকে সামনে রেখা কথা বলার মেজাজ থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে আসার চেষ্টা করি। হযরত ইউসুফ রহমতুল্লাহ, যিনি বয়ানাতের লাইনে তবলিগের ভিতর উনি হচ্ছেন মানে 1 নাম্বার। উনি বলতেন যে আমি যা বয়ান দরকার ছিল আমি করে গেছি, তোমরা মেহনত পুরা করো। এবং ওনার বয়ানের যে তাসির, বয়ানের যে আহমিয়া, যে আল্লাহ খুলছেন, তো ওনার বয়ানের একটা কাইফিয়ত ছিল কি, উনি বয়ান করতে বসেই প্রথমে এইভাবে বসে থাকতো কথা, তারপর আলহামদুলিল্লাহ খুতবা বলে বয়ান। তো সাথীরা সবাই ধারণা করলো যে উনি বয়ানের আগে জানি কি একটা দোয়া পড়ে, যার কারণে ওনার বয়ানের ভিতরে এত তাসির। তো সাথীরা একটা জামাত বানায়, ওনার কাছে জিজ্ঞাসা করলো, হজরত মাফ করেন, আসলে আপনি বয়ানের আগে যে দোয়াটা পড়েন আমাদেরকে যদি ওটা একটু শিখাই দিতেন তাইলে আমরা ওইটা আমল করতে পারতাম। আপনার বয়ানে তো মাশাআল্লাহ মজমা খুব ফায়দা পায়, তাসির। বয়ানে কোন দোয়া করি না, ওই যে কিছুক্ষণ মাথা নিচু করে বৈশা, তারপর যে ও আমি আসলে মাথা নিচু করে নিজের নফসের সাথে আগে একটা বোঝাপড়ায় আসি যে ইউসুফ, এখন যত কথাবার্তা হবে এই সব কথা তোমার জন্য। ইউসুফ, এখন যত কথা হবে এই সব কথা তোমার জন্য। তারপর আমার মন যখন এটাকে কবুল করে নেয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমার জন্য এখন কথা, তারপর আমি কথা শুরু করি। হযরত বলেন দাওয়াত জোহে ও দায়ী কে লিয়ে, সারা দুনিয়াতে মানুষ তবলিগ বলতে বুঝেই অমুকে নামাজ পড়ে না, অমুকে নামাজ বুঝাও। অমুকে সুন্নতের উপর কমই আছে, তারে সুন্নতের তরগিব দাও। ওই জায়গায় বেদাত আছে, তারে বেদাতের বিরুদ্ধে বলো। সারা দুনিয়া তবলিগ বলতে ওলামায়ের মতো তবলিগ করে না, কিন্তু সবার কাছে তবলিগের কনসেপ্ট কি, অন্যের যে কমি আছে এইটাকে রিকভার করার জন্য তাকে তরগিব দাও, এর নাম তবলিগ। আর আমাদের কাছে তবলিগের কনসেপ্ট হচ্ছে যে দাওয়াত আপনার জাতের জন্য। বেনামাজিকে এই জন্য আমি দাওয়াত দিতেছি না যে সে নামাজি হয়ে যায়, বেনামাজিকে আমি দাওয়াত দিতেছি আমার নামাজের ভিতরে কামাল পয়দা করার জন্য, পূর্ণতা পয়দা করার জন্য। ঠিক আছে না ভাই? এই জন্য যদি আমরা কথাবার্তা যখনই যার হয়, আমরা যদি এটা আমানতদারির সাথে মশ করি যে আমি আমার জন্য বলতেছি, তাহলে ইনশাল্লাহ দেখব ইনশাল্লাহ কথার ভিতরে নুরানিয়াতও থাকবে, তাসিরও থাকবে,
এবং আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ রাহাবারিও করা হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আর ভাই সাথে সাথে যেহেতু এই আজকের মুজাকারার একটা বিষয়টাও ছিল যে নিজেদের ব্যক্তিগত সিফতের লাইনে, এই জন্য ওই লাইনে আমরা এখন আর তেমন কথা বলবো না, কিন্তু একটা জিনিস খুব জরুরি দোস্ত বুজুর্গ, এটা বলে শেষ করতেছি, সময় যদিও বেশি হয়ে গেছে 8-10 মিনিট। আমরা একবার আগে তো ইজতেমার শেষে মুরব্বীরা সবাই এসে কাকরাইলে উঠতেন, তো ওই সময় কাকরাইলে বড়রা 3-4 দিন থাকতেন, বিভিন্ন মুজাকারা হইতো, বিভিন্ন আলমী মাশওয়ারা হইতো। তো আমরা তো ওই সময় একবারে ছোট, তো দেখা গেছে ওই লুকায় লুকায় সবসময় বড়দের পিছনে তাদের চেহারা দেখার জন্য, তাদের পাশে একটু বসার জন্য যাইতাম। তো এক মৌকাতে মাশওয়ারার ভিতরে হাজি আব্দুল ওয়াহাব সাহেব, ওনার সাদ সাহেব সবাই বসা। তো হাজি আব্দুল ওয়াহাব সাহেব হঠাৎ মাইক নিয়ে, ওনার সময় যারা দেখছি আমরা, ওনার দিলের ভিতর হঠাৎ যেটা আসে ওইটা উনি তখন বলতেছিলেন একটা কথা, যেটা খুব দামি কথা, এবং এটা আমাদের সবসময়, তবে আমাদের মেহনতের দুইটা পাহালু, দুইটা দিক, একটা হচ্ছে খালোয়াত, একটা হচ্ছে জালওয়াত। খালোয়াত মানে প্রকাশ্যে আমরা যা যা করি সবাই সামনে, এটাকে বলে জালওয়াত। দেখি বলে জালওয়াত, প্রকাশ্য, বা আমরা যেটা বলি ইজতেমাই বলতে পারি। আরেকটা হচ্ছে খালোয়াত, নির্জনে। এইটা একটা মেহনতের দিক, প্রত্যেকেরই মেহনতের দুইটা দিক, একটা তার জালওয়াতের দিক আর একটা খালোয়াতের দিক। হাজি আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী সাহেব বললেন যে ভাই, যেই কাম করনেওয়ালার খালোয়াতের মেহনতের পাল্লা জালওয়াতের মেহনতের পাল্লা থেকে বেশি না হয়, সে মূলত এই কামের ভিতরে অভিনয় করে চলতেছে। প্রকৃত কাম করনেওয়ালা সে, যার খালোয়াতের পাল্লা জালওয়াতের পাল্লা থেকে ভারী। অর্থাৎ সে মানুষের ময়দানে প্রকাশ্যে যেই মেহনতটুকু না করতেছে, এর চেয়ে বেশি মেহনত তার নিজের জাতের উপরে নির্জনে হইতেছে। এ হচ্ছে প্রকৃত কাম করনেওয়ালা। এই দোস্ত বুজুর্গ, আমরা 2-2.5 ঘন্টা যদি মানুষের ময়দানে প্রকাশ্যে করে থাকি, 3-4 ঘন্টা দোস্ত বুজুর্গ নিজের জাতের উপরে নির্জনে মেহনত করা দরকার। ঘন্টা ঘন্টা কান্না করা, রোজানা কমপক্ষে একবার তেলাওয়াত, নির্জনে একান্ত দিল জমায় তাসবিহাত, দোয়া, মানে আমার জাহিরি মেহনতের থেকে আমার বাতিনি মেহনতটা আমার উপরে গালেব থাকে। এবং এটা কখনই এমন না যে এটা জাহিরি মেহনতকে দুর্বল করে দেয়, তাহলে তো আবার সব আরেক প্যাচ লাগবে। বরঞ্চ মাকসাদ হইতেছে কাম করতে করতে আমার নির্জনতার মেহনত আমার প্রকাশ্য মেহনতের উপরে গালেব থাকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। হযরত যেটা বলছিলেন, আসলে আমাদের তবলিগে অনেক সময় বিভিন্ন কিছু চিন্তাবিদ স্কলার আসে, তো ওনারা বিভিন্ন জিনিসের তাজদিদ করতে চায়, ভাই কথাটা এইভাবে বললে ভালো হয়, এইভাবে বললে। মাঝখানে একটা বাইরে, ভাই কেমন আছেন, ইন্না লিল্লাহ, ভাই আপনি কেমন আছে বললেন কেন? কেউ নিজে থেকে কেমন আছে থাকতে পারে? বলেন ভাই আল্লাহ কেমন রাখছে। তো এখন কেউ তার সামনে যদি কেউ বলে কেমন আছেন, সে রাখ ভাই বলেন আল্লাহ কেমন রাখছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে, সবাই জিজ্ঞাসা করলে ভাই আল্লাহ কেমন রাখছে, মাশাআল্লাহ ভালো, কিন্তু কেমন আছে বলাটা তো আসলে অন্যায় কিছু না। বাকি অনেকের জেহানে আসে এগুলো ছোটো ছোটো জিনিস শেষ, কিন্তু এগুলো আসলে কোনো মেজর জিনিস। ভাই আমাদের কমি হয়ে গেছে, আমরা ইস্তেগফার করতে করতে মসজিদে যাই, এটা তো একটা ভালো কথা। তারপর আবার কারো জেহানে আসলে ভাই ইস্তেগফার আবার শুনতে কেমন দেখা যায়, ঠিক আছে, তখন সে মনে করে ভাই আমরা জিকির পাল্টায়া যাই। তো জিকির পাল্টায় তো নতুনরা তো বুঝবে না। সুতরাং এটা মানে কোনো নেতারা যে আজকে কাকরাইলে মনে করেন এই জন্য কেন করবো এটা বুঝে দিলে যে না আলহামদুলিল্লাহ আমরা তো মেহনত করছি, আমরা যেভাবে মেহনত করা দরকার ছিল, হ্যাঁ ওই এত বড় কাজ, নবীওয়ালা কাজ, আমরা কত কমজোরি হয়ে গেছে, যেই ব্যথা নিয়ে যে দরদ নিয়ে কাজ করার দরকার ছিল করতে পারিনি। এই জন্য আমরা আমাদের কমির জন্য আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে ইস্তেগফার করতে, তাহলেই হয়ে গেল। আর যেহেতু এটা সাথীরা যদি এরকম হয় যে পুরাণ সবাই জানেই, তো তাদেরকে ইশারাও যথেষ্ট হইতে পারে যে ঠিক আছে আমরা জিকির পাল্টায় যাই। দুইটাই রাস্তা খোলা আছে, কোনোটাই। আমি কয়দিন আগে হজরতের একটা বয়ান হয়েছে, এটা আমি হয়তো যারা আপনার ক্লিপে শেয়ার করবেন ইনশাআল্লাহ, উনি হজরতের এই কথাটা মানে তবলিগের জন্য আরেকটা নতুন দিগন্ত খুলে দিছে আর কি। হজরত বলেন যে আমাদের চিন্তা ও ফিকির, আমাদের নজর কাজের নির্দিষ্ট তরতিব এবং কাজের মেহনতের উপরে সীমাবদ্ধ থাকা, এটার নাম দাওয়াত না। দাওয়াত হইতেছে কী করে আমাদের কাজ সমস্ত উম্মতের নাজাতের জরিয়া হয়, এইটা ফিকির করে। আজকে বোঝার জন্য বলতেছি, আজকে কাকরাইলের মাশওয়ারার ভিতর সাথীরা খুব লাগাইছে, ভাই মসজিদ 24 ঘন্টা আবাদ করতে হবে, কিন্তু খানা পিনা ঘরে হবে। তো অনেক সাথীরা বেচারা মসজিদে থাকার তরতিব করছিল, সারা রাত জায়গার তরতিব করছিল, এই ফয়সালা শুনে তো সাথীদের একটা পেঁচ বাচ্ছে। যারা হয়তো সময় তো দিবে না, তারা তো উসুলের খুব পাবন্দ, তো ভাই
খানা পিনা বাসায়, এটা আপনারা কই পাইছেন? মসজিদে বিছনা নিয়ে আসে 24 ঘন্টা করবেন ভালো, কিন্তু খানা পিনা বাসায় করতে পারবেন না। তো আজকে ওয়াসেবে বলতে হ্যাঁ ভাই, এটাই তো নিজামুদ্দিনের হেদায়েত যে খানা পিনা বাসায় হবে, মসজিদে হবে না। তো আমি দাঁড়ায় বললাম যে হজরত, আমি তো প্রতি রাত্রে মসজিদে যদি এতেকাফ করি, নফল এতেকাফ, এই নিয়তে আমি থাকি, তো তো এটা আমাদের নিজামুদ্দিনে লিখতে হবে। তাই বললাম যে না, আমরা তো নিয়ত করছি, আমি সব এখন থেকে নিয়মিত আমরা যারা মসজিদে কিছু সাথী প্রতি রাত আমরা এতেকাফ করবো, আমরা এটা ফয়সালা করে ফেলছি। তো আর কিছু বলারও নেই, কারণ এতেকাফ শরীয়তের। তো বলছে ঠিক আছে, আমরা এটা নিজামুদ্দিনে লিখবো। বাস বলার উদ্দেশ্য হয়েছে দোস্ত বুঝলো, আমরা যখন কামের তাকাজাকে সামনে নিয়ে চিন্তা করব, আল্লাহ আমাদেরকে এইভাবে কামের লাইনে রাহাবারি করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ বিহামদি।